तमाम जगतेर मुमिनদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এ নবীর উম্মতেরা, আমি আয়েশা আল্লাহর নবীর জবান থেকে শুনেছি, নবীজি বলেছেন, যে ব্যক্তি মান ক্বরাআল কুরআন ওয়া হাফিযাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যেই মুমিন কোরআনের হাফেজ হবে, কোরআন হিফজ করবে, আল্লাহ পাক আদখালাহুল্লাহুল জান্নাহ, কোরআনের হিফজ করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন। আমরা কি সবাই হাফেজ হতে পেরেছি? যদি عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وحفظه أدخله الله الجنة وشفاه من 10 من أهل بيته قد استوجب النار। الله أكبر বলেন। উম্মাহাতুল মুমিনিন, तमाम জগতের মুমিনদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এ নবীর উম্মতেরা, আমি আয়েশা আল্লাহর নবীর জবান থেকে শুনেছি, নবীজি বলেছেন, যে ব্যক্তি মান ক্বরাআল কুরআন ওয়া হাফিযাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যেই মুমিন কোরআনের হাফেজ হবে, কোরআন হিফজ করবে, আল্লাহ পাক আদখালাহুল্লাহুল জান্নাহ, কোরআনের হিফজ করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন। আমরা কি সবাই হাফেজ হতে পেরেছি? যদি নিজে না হতে পারি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী বলেছেন, ওয়াশাফাহু মিন 10 মিন আহলি বাইতিহি, আল্লাহ পাক পরকালে এক একজন হাফেজকে তার পরিবারের মধ্য থেকে কমপক্ষে 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপারিশ করে, আত্মীয় স্বজনের মধ্যে 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ তাআলা এক একজন হাফেজ আর হাফেজাকে আল্লাহ দিয়ে দিবেন। ছেলেকে যদি হাফেজ বানাইতে পারি, কপাল কত খুশ নসিব, যেই ছেলে হিফজ করার কারণে সে জান্নাতে যাবে। আপনার ছেলে হাফেজ হওয়ার কারণে আপনার পরিবারের 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আপনার হাফেজ ছেলে জান্নাতে নিয়ে যাবে। কি আগ্রহ আছে আমাদের! শুধু এতটুকুই না, বরং নবীজি বলেছেন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ এবং হাফেজের মাকে, হাফেজের আব্বা এবং মাকে এত চমৎকার নূরের টুপি আল্লাহ তাআলা হাসরের মাঠে পরাবেন, এই হাফেজের পিতা মাতার নূরের টুপির আলোতে গোটা হাসরের মাঠ নূরে নূরান্বিত হয়ে যাবে। লোকেরা বলা বলি করবে, এরা কারা? শহীদ? এরা কি কোন নবী রাসূল? এরা কারা? বলা হবে না, এরা নবীও না, শহীদও না, এরা হচ্ছে কোরআনের হাফেজের আব্বা। কাজী ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে কি না? হুজুর মাদ্রাসা দিতে মনে চায়, এগুলো যা বলেন সব তো পরকালে, দুনিয়াতে তো ভাত পাবে না। এরকম আমরা অনেকে করে কি করে না? মুআজ্জাজ হাজিরিন, বাগদাদের চিফ জাস্টিস ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, বাচ্চা হারুন ইবনে রশিদের জামানায় তিনি যখন চিফ জাস্টিস, একদিন বিকাল বেলা শাহী মহলে বসে বাচ্চা হারুন ইবনে রশিদ, তদানীন্তন সময়ের চিফ জাস্টিস, আলেম ফকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সবচেয়ে ভালো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তখন বাগদাদের বিচারপতি, বাগদাদের কি। একদিন এই বিচারক বাদশার সাথে শাহী মহলে বসে ওই সময়ের দামি খাবার পিস্তার ফালুদা খাচ্ছেন। কি খাচ্ছেন? তো খেতে খেতে কোনো কারণ ছাড়া চিফ জাস্টিস আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুচকি হেসে ফেলেছে। বিষয়টা বাদশার মাইন্ডে লেগেছে। হুজুর ব্যাপারে কোনো হাসার মতো কাহিনী ঘটে নাই, কোনো কথাবার্তা নাই, কোনো কারণ ছাড়া, প্রসঙ্গ ছাড়া হাসছেন, মানে কি বলেন? কোনো রহস্য তো অবশ্যই আছে। বলে, রহস্য বাদশা, আমি এটা বলতে চাচ্ছি না, আমার একটা অতীতের কথা মনে পড়ছে, এই জন্য হাসছি। বাদশা নাসর বান্দা বলছে, না আমাকে বলতেই হবে, কেন হাসছে? বাধ্য হয়ে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, বাদশা, যদি আপনি আমার এই হাসির রহস্য শুনতে চান, তাহলে আমাকে ফেরত যেতে হবে আমার অতীতের দিকে। কোন দিকে? বলছে, বাদশা, আমি যখন ছোট, আমার বাপকে ছোটবেলায় নাবালেগ অবস্থায় আমি হারিয়ে এতিম হয়েছি। আমার বিধবা মা আমি এতিম সন্তানকে দিয়েছিলেন মাদ্রাসায়। কোথায়? ওই মাদ্রাসায় যাওয়ার আসার পথে মাদ্রাসার আমাকে আমার মা দিয়েছিলেন একটা জায়গায় কাজ করার জন্য, মাদ্রাসায় না, এক জায়গায় কাজ করার জন্য। আমার ইনকামের টাকা দিয়ে পরিবার চলবে, এই আশায় আমার মা
বিধবা নারী, আমি এতিম সন্তানকে দিয়েছি এক জায়গায় কাজের জন্য। ওই কাজে যাওয়া আসার পথে রাস্তার মাঝে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসায় তিনি দার্স দিতেন, ছাত্রদেরকে দ্বীন শিক্ষা দিতেন। তো আমার মধ্যে খুব পড়াশোনার জন্য, কোরআনের ইলম জানার জন্য, ইসলামের জ্ঞান অর্জনের জন্য খুব আগ্রহ কাজ করত। দুর্ভাগ্য আমার যে আমার বাবা নাই, আমাকে এই ছোট্ট বেলায় নাবালিগ অবস্থায় পড়াশোনা বাদ দিয়ে এই সংসার ধরার জন্য আমার কাঁধে সংসারের দায়িত্ব। এই জন্য মা আমাকে পড়াশোনা শিক্ষা না দিয়ে পাঠিয়েছেন কাজে। কোথায়? তো আমি যাওয়া আসার পথে খুব আগ্রহ কাজ করত। আমি যাওয়ার পথে এবং আসার পথে মাঝে মাঝে চেষ্টা করতাম আমি বা আবু হানিফা রাহমাতুল্লাহর দার্সে বসে কিছু হলো একটু শেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশাহ এইভাবে যাওয়ার পথে আসার পথে আমি দৈনিক কিছু সময় আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দার্সগাহে বসে ইলম অর্জনের চেষ্টা করতাম। এক পর্যায়ে এই জ্ঞান অর্জন করতে করতে আমার কাছে এমন আগ্রহ লাগলো, এত মজা লাগতে লাগলো ইলমে দ্বীন অর্জন করার, যে আমি আগে প্রথম অবস্থায় কাজে যাওয়া আসার ফাঁকে কিছু সময় আমি মাদ্রাসায় পড়তাম, আর এখন আমি মাদ্রাসায় পড়াশোনার আগ্রহের কারণে কাজে যাওয়াই আমি বন্ধ করে দিয়েছি। এরকম কাজে অনিয়মিত হওয়ার কারণে একদিন ওই কাজের লোক আমার মার কাছে অভিযোগ করলো যে এরকম করলে তো কাজে রাখা যাবে না। কেন? আপনার ছেলে এরকম কাজে ফাঁকি দেয়, ঠিক মতো কাজে আসে না। মা বলে, আশ্চর্য, সে তো প্রতিদিন সকালবেলা ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলায় ফিরে আসে, কাজে জানা যায় কোথায়? খোঁজ নিয়ে আমার মা জানতে পারলেন যে আমি কাজে না গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করি। কার কাছে পড়াশোনা করি? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনাদের কাছে খারাপ লাগতেছে? শেষ করে দিব? আচ্ছা আচ্ছা, তাহলে আল্লাহর জন্য যদি একটু আরেকটু স্যাক্রিফাইস করতেন, এখনো কিন্তু যথেষ্ট ফাঁকা জায়গা আছে। আসেন আরেকবার একটু আল্লাহর জন্য। ওই দাঁড়ানো ভাইয়েরা, অনেক ভাই দাঁড়িয়ে আছেন, আসেন আপনারা একটু সুযোগ নেন। দাঁড়ায় থাকলে তো হবে না, আপনারা একটু আসেন সামনের দিকে, যে বসে পড়েন। আসেন একটু মেহেরবানি করে একটু দিল খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যে বাজান আসেন না, এই যে সামনে এত জায়গা ফাঁকা, একটু আসেন। আমরা কথা না বলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের পরিপূর্ণ ইলম জ্ঞান না থাকার কারণে আমাদের অবস্থা হয়ে গেছে এমন যে চাচা আপন জীবন বাঁচে, নিজে বাঁচো, নিজে টাকা কামাই করো, অন্যকে ঠকাও, কোনো অসুবিধা নাই, এরকম একটা ভাব আমাদের মধ্যে চলে আসছে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা, মুমিন যারা, সাহাবায়ে কেরাম যারা, তাদের চরিত্র, তাদের আদর্শ ছিল এমন যে কাফিরদের ক্ষেত্রে তারা খুব কঠোর, তারা কি, কিন্তু রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে তারা এতটা দয়া সংবেদনশীল যে নিজের চাইতে তারা আরেক ভাইকে বেশি প্রায়োরিটি দিতেন, নিজের চাইতে আরেক ভাইকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলগণ যেখানে ইন্তিকাল করতেন তাদেরকে সেখানেই কবর দেওয়া হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। কার ঘরে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, আম্মা জানের কোলে। তো সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে। তো এই রাসূল সাল্লাল্লাহু ইন্তিকালের পরে বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে আয়েশাকে বললেন, মারে, তোমার ঘরে কি আমাকে থাকার অনুমতি দেওয়া যায়? আমার মৃত্যুবরণ করার পরে রাসূলের রওজার পাশে, রাসূলের পাশে আমাকে একটু থাকার জায়গা দেওয়া যায়? মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে অনুমতি দিলেন থাকার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পাশে এখানে ইমাম মাহদিরও কবর হবে।
কার কবর? সেই হিসেবে খুব বেশি জায়গা নাই, আরেকটা কবরের জায়গা আছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে নির্ধারণ করেছেন যে এই জায়গাতে আমি থাকব। কে থাকবো? আমার ঘরে আমার রাসূল, রাসূলের পাশে আমার বাবা, এরপরে যে জায়গা, এই জায়গায় আমার মৃত্যুর পরে আমি থাকবো, এরকম ওনার ইচ্ছা ছিল। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করবেন, যখন তিনি নামাজ, ফজরের নামাজ, যখন ফজর কি আসরের নামাজ পড়ছিলেন, এক কাফির যখন নামাজরত অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে খঞ্জর মেরেছিলেন, প্রচন্ড রক্তক্ষরণে তিনি শাহাদাত বরণ করবেন, এমত অবস্থায় তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন যে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে আমার সালাম এবং একটু অনুমতি, যে তিনি যদি অনুমতি দেন তাহলে রাসূলের পাশে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আমাকে যদি একটু জায়গা দিতেন। এই সংবাদ পাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার খুব ইচ্ছা ছিল যে রাসূলের পাশে, বাবার পাশে আমি শায়িত হব, কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে চেয়েছে তখন আমি আমার জায়গাটা ওমর রাদিয়াল্লাহু হাদিয়ে দিয়েছি। তারা এতটা একে অপরের প্রতি দয়াশীল ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উহুদের যুদ্ধ শেষে যখন রক্তাক্ত সাহাবায়ে কেরাম, আহত সাহাবায়ে কেরামদেরকে আমি পানি পান করতে যাচ্ছিলাম, পানির মোষ থেকে পানি ঢেলে আমি আহত সাহাবীকে দিয়েছি, পান করতে যাবেন। এমত অবস্থায় আরেকজন ভাই আওয়াজ করেছে, আহ একটু পানি। যেই সাহাবী পানি পান করবেন, গ্লাস হাতে নিয়েছেন, তিনি ওই সময় বলছেন, ভাই আমার চাইতে মনে হয় ওই ভাইটার কষ্ট বেশি হচ্ছে, পানিটা তার কাছে নিয়ে যান। তার কাছে যখন গিয়েছে, তিনি যখন পানি পান করবেন, তো আরেকজন ভাই আওয়াজ করেছে, ওই সাহাবীও তখন পানি না খেয়ে বলছেন, আমার ওই ভাইয়ের কাছে নিয়ে যান। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এভাবে কয়েকজন ঘুরে এসে আমি আবার প্রথম ব্যক্তির কাছে আসলাম, দেখলাম তিনিও শহীদ হয়েছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়েছি, তিনিও শহীদ হয়েছেন। কাজেই তারা রুহামাউ বাইনাহুম, ইমানের দাবিতে এক ভাই আরেক ভাইকে কি পরিমাণ মুহাব্বত করতেন, নিজের চাইতে আরেক ভাইকে বেশি ভালোবাসতেন। কথা বলে ঠিক কি? যে আমরা যারা বসছি, যা আমি তো বসছি, সামনে থাকলে কি আপনি আমানত মনে করেন যে আপনার আরেক ভাই দাঁড়ায় আছে, আমাদের ইমানে হালত তো এমন হওয়া দরকার যে আমি দাঁড়ায় যাই, ভাই আপনি বসুন। কথা বলেন ঠিক কি না? এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শের প্রতি লক্ষ্য রেখে, মুমিনদের আদর্শের প্রতি লক্ষ্য রেখে আমরা আরেকটা বার যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু চেপে চেপে বসে আসেন, আসেন আসেন ভাই আসেন। আর দাঁড়ানো ভাইরা বসে পড়ি, আল্লাহর রাস্তায় বসে পড়ি। যদি সুযোগ পান দাঁড়ায় থাকবেন না কেউ, এটা আদবের খেলাফ। বসে পড়েন। আল্লাহ আল্লাহ আল্লাহ, জি আল্লাহ পাক সকল ভাইদেরকে বসার তৌফিক দান করুন বলে আমিন। আমি কথা বলতে বলতে বহুদূর চলে গিয়েছি। আমি সময় অল্প, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আয়াত থেকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আমার দিকে খেয়াল করেন। তাহলে বলছিলাম যে আমাদের প্রত্যেকের মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আমাদের সামনে জায়গা দুইটা। সামনে জায়গা কয়টা? হয়তো জান্নাত নতুবা জাহান্নাম, হয়তো জান্নাত নতুবা, এই দুইটা জায়গার বাহিরে আর কোনো জায়গা নেই। যে আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আমাদেরকে মাটি বানায় দেন, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, এরকম হাজার ফরিয়াদ পরকালে জাহান্নামবাসী করবে, কিন্তু কোনো সুযোগ নাই। জায়গা দুইটা, হয়তো জান্নাত নতুবা কি? আল্লাহ আপনি আমাদেরকে মাটি বানায় দেন, জান্নাতও লাগবে না জাহান্নামও লাগবে না, কোনো সুযোগ নাই। হয়তো জান্নাত নতুবা কি? এগুলো কি সত্য না অসত্য? যদি সত্য হয়ে থাকে আমাদের প্রস্তুতি কতটুকু, জান্নাতে যাওয়ার আগ্রহ কতটুকু? সুবহানাল্লাহিল আযীম। সাহাবায়ে কেরাম জান্নাতের আশায় জায়গা, জমি, সম্পত্তি, জীবন, পরিবার, সমাজ সব বিলীন করে দিতেন, লেকিন তারা জান্নাতের আশায় মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন সেই ঘটনাগুলো বলতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে, বলে শেষ করা যাবে। তো আমরা কথা গুছিয়ে নিয়ে আসি। মুআজ্জাজ হাজিরিন, কাজে আমাদের প্রত্যেকের একটা জান্নাতের রাস্তা তৈরি করা দরকার আছে কিনা? এজন্য আমরা আল্লাহর কোরআন জানার মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওই সূরা ওই আয়াতগুলোর দাম বাড়িয়ে দিয়েছেন যেগুলোর মধ্যে পরকালের আলোচনা আছে, আল্লাহর আলোচনা আছে। ঠিক তাদের মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাতুল মুলক।
তাদের মধ্যে আরেকটি সূরা হলো সূরাতুল ওয়াকিয়া। বলেন কোন সূরা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে অনেক বড় ফকিহ ছিলেন, অনেক বড় মুফতি ছিলেন। কি নাম বলুন তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যুর শয্যায় শায়িত বিছানায় পড়া, তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গেলেন। গিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার ঘরে তেমন কোনো জায়গা নাই, সম্পত্তি নাই, আপনার ঘরে ছেলে মেয়ে আছে, তাদের জন্য আপনি তেমন কিছু রেখে যান নাই। আপনার দ্বারা ইসলামের বহু খেদমত হয়েছে, আপনি যদি অনুমতি দেন বাইতুল মাল থেকে আপনার পরিবারের জন্য কিছু হাদিয়া বরাদ্দ দিতে চাই। আল্লাহু আকবার বলেন। হযরতে বয়োবৃদ্ধ মৃত্যুর শয্যায় শায়িত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানদের জন্য আমি তেমন জমি জমা সম্পত্তি আমি রেখে যেতে পারি নাই, কিন্তু আমার সন্তানদেরকে আমি সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। কি শিক্ষা দিয়েছি? কেন? আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নিজ কান দিয়ে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, যে মুমিন প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া যে মুমিন তেলাওয়াত করবে, এই ব্যক্তির যত অর্থনৈতিক সমস্যা আছে, ঋণ আছে, যত লস আছে, রিজিকের সমস্যা আছে, আল্লাহ পাক তার সব যাবতীয় অর্থনৈতিক সমস্যা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। কাজী ধনী হতে চান, ঋণ মুক্ত হতে চান, ব্যবসায় লাভবান হতে চান, সূরা ওয়াকিয়া মাগরিবের পরে তেলাওয়াত করুন। পারবো না ইনশাআল্লাহ? এই যে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ফজিলত দিয়ে বিভিন্ন সূরার দাম বাড়িয়েছেন কেন? এই সূরা ওয়াকিয়া যদি আপনি বাংলা অর্থ পড়েন তো মনে হবে আপনার চোখের সামনে জান্নাত আর জাহান্নামের লাইভ চলছে। সূরা যদি আপনি অর্থ সহকারে পড়েন, জানেন, চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়বে যদি ঈমান থাকে। এই সূরাগুলোর দাম আল্লাহ এই জন্য বাড়িয়েছেন যেন এই সূরা মানুষ বেশি বেশি পড়ে, আর পড়তে গেলে যখন জাহান্নামের আলোচনা আসবে, শাস্তির কথা আসবে, জান্নাতের নাজ নিয়ামতের কথা আসবে, এগুলো জানলে বুঝলে তার পক্ষে চুরি করা, মানুষকে ঠকায়া মিথ্যা বলা তার পক্ষে সম্ভব নয়। কাজে আমরা এগুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।